আপনারা যারা বসে আছেন, বেশি দিন আগে না, প্রধান অতিথি কিন্তু বয়স অত বেশি হয় নাই, মনে করেন না, বেশি দিন আগে না উনি কিন্তু আপনাদের মতো কোনো না কোনো একটা মাঠে বসেছিল ফুটবল খেলতে। তাই উনি জীবনে আগে কি ছিল? ফুটবল প্লেয়ার ছিল। ফুটবলের মাধ্যমে এগিয়ে যেয়ে উনি কিন্তু আমাদের বাংলাদেশ আর্মড ফোর্সেসে অবদান রেখেছে। আমাদের বাংলাদেশি মিলিটারির প্রথম কয়েকটা সদস্যবৃত্তি উনি ছিলেন। উনি মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিল, এবং রঙের মুক্তিযোদ্ধা যে মাঠ পর্যায়ে উনি লড়াই করেছিল। ওনার যে ক্রীড়ার মন মানসিকতা, ওনার যেটা সাহস, আমি বিশ্বাস করি ফুটবল থেকে তৈরি হয়েছে। উনি সশস্ত্র বাহিনীতে ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সংসদ সদস্য ছিলেন। অনেক কম সংসদ আছে বাংলাদেশে যে রেকর্ড পরিমাণ এমপি ছিলেন, যেটা আজকে আমাদের অতিথি আছেন। তাই আমরা বিশ্বাস করতে চাই, আমরা যারা আজকে খেলোয়াড় বসে আছি, আমরা যারা খেলতে চাচ্ছি, এই খেলার সাথে সাথে আমরা রাষ্ট্রতে আরও অনেক জায়গায় অবদান রাখার সক্ষমতা আমরা অর্জন করব, জাস্ট যদি আমাদের একটা খেলোয়াড়ের মন মানসিকতা থাকে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আরেকটা গুড নিউজ, উনি কিন্তু ফেডারেশনেও কিন্তু বলতে পারেন আমারও ডাইরেক্ট বস। কারণ 1980 সময় উনি কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, তারপরে প্রেসিডেন্ট ছিলেন, অ্যান্ড তারপরে ফিফা কাউন্সিলেও উনি বসেছিলেন 6 বছর ধরে। মানে তো প্রথম বাংলাদেশি রিজিওনাল প্লেয়ার যে ফিফা পর্যন্ত গিয়েছিলেন। তো থ্যাংক ইউ স্যার আপনাকে, যে এর বাফুফের একটা অবদান আপনি রেখেছিলেন আপনার ইলাস্ট্রিয়াস ক্যারিয়ারের মাধ্যমে। আজকে উনি স্পিকারের দায়িত্ব পালন করছেন। আমাদের রাষ্ট্রের যে অবকাঠামো, এই কাঠামোর উনি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার মানে বোঝা যাচ্ছে কি আমাদের জন্য, আমাদের ভবিষ্যতে যদি আমরা ফুটবল খেলি, আগামীতে বাংলাদেশের রাষ্ট্র স্পিকারও হতে পারি, ঠিক কি ঠিক না? তাই আমাদের স্বপ্নটা সীমাহীন হবে। আমরা ভালো খেলবো, ভালো খেলা উপহার করব, অ্যান্ড এখান থেকে কেউ জাতীয় দলে খেলবো, কেউ রাষ্ট্র অন্য অন্য জায়গায় আমরা অবদান রাখবো। তো থ্যাংক ইউ তোমাদেরকে। আমি জানি আমার বক্তব্য একটু বেশি লম্বা হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল, যেটা শেষ না করে আমার বক্তব্য শেষ করতে চাই নাই। এখন তোমরা খেলো, আমরা দেখবো, অ্যান্ড পাশাপাশি ভবিষ্যতে আমরা চোখ রাখবো যে কে এখান থেকে আগামীতে বাংলাদেশ জাতীয় দলে খেলবে, আর কে এখান থেকে আগামী আর্জেন্টিনা খেলবে।